ওকে, আমাদের হচ্ছে একটা অ্যাকাউন্ট কি সেট আপ ছিল, এবং হচ্ছে আমরা এইখানে একটা হেডলাইন অ্যাড করেছিলাম এবং স্কিলগুলো অ্যাড করতে বলেছিলাম, অ্যাবাউট সেকশন অ্যাড করতে বলেছিলাম। তো এই কাজগুলো কি সবার হয়েছে? হ্যাঁ, সবার হয়েছে, আমি করছি, কিন্তু একটা প্রবলেম আছে। ওকে, যাদের প্রবলেম ওই আমাদের রেকর্ড শেষে আমরা প্রবলেমগুলো ঠিক করব। আমি হচ্ছে মাউস পয়েন্টারটা অ্যাড করে নিই। ওকে, তো আজকে হচ্ছে আমাদের প্রথম কাজ হবে যে আমরা ইউজার নেম সেট করব। তো শিল্পী আপু কি আছেন? এর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করাই দিয়েছিলাম আপনাকে। ওকে, না থাকলেও সমস্যা নাই। তো আমরা হচ্ছে যদি ইউজার নেম চেঞ্জ করতে চাই লিঙ্কডইনে, তাহলে এই যে মি লেখা থাকবে, এখানে আমরা ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আমরা হচ্ছে প্রথমে ভিউ প্রোফাইলে যাব। তো ভিউ প্রোফাইলে আসার পর আমরা এখান থেকে খুব সহজেই নামটা চেঞ্জ করতে পারবো। যে পেন আইকন আছে, প্রোফাইল, পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল, এইখানে আমরা ক্লিক করব পেন আইকনে। ওকে, ক্লিক করলাম। এবার হচ্ছে আবার আমরা পেন আইকনে এখানে ক্লিক করব, দেখবেন যে কাস্টম ইউআরএল লেখা আছে, এইখানে আমরা ক্লিক করে দেব। এখন আমরা ধরেন এখানে আমার 1 আছে, আমি 2 দিলাম। তো 2 দেওয়ার পর ধরেন সেভ। তো এইখানে দেখেন, আমি যদি আমার এখন প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইল, এখন কি 2 দেখা যাচ্ছে? এই যে নাসিম আলী রাজ 2। জি স্যার। ওকে, তো এখন আমি আবার আগের জায়গায় চলে যাই। এখন কি এটা সবাই বুঝতে পেরেছেন কিভাবে চেঞ্জ করতে হবে? জি, বুঝতে পারছি। এটা অবশ্যই করতে হবে, কারণ না হলে লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনার প্রফেশনাল হবে না। ওকে, তো এইগুলো হচ্ছে অ্যাডের পর আমাদের আজকে আরো মানে ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে আমরা যদি ভালোভাবে ফলো না করি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হতে পারে, অথবা বস, ডিজেবল করে দিতে পারে। পুরাটা কি আমি নাম চেঞ্জ করতে পারবো ওই করে উপরে? জি, নাম একটু চেঞ্জ করতে পারবেন। নাম চেঞ্জ তো এর আগের দিন দেখানো হয়েছে না? দেখা যাচ্ছে, কিন্তু এইখানে যে প্রোফাইলে যেটা বলেন, প্রোফাইলের যে নাম নাম যেটা, এটা আমি চেঞ্জ করতে পারবো কিনা? যেমন ওই জি যে জি, আপনি যে মান ছিল। কোনো সময় নাম চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। তবে এনআইডি কার্ড একবার মানে এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন, তাহলেই ওকে। বারবার চেঞ্জ করলে আপনার ইস্যু ধরতে পারে। ওকে, তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা কাদের সাথে যুক্ত হবে এটা আমাদের জানতে হবে। তো শুরুতেই আমাদের কি কি জানতে হবে, আমরা কোন ধরনের দক্ষতাগুলো পারি, ওইগুলো আমাদের আগে তো জানি। তো এখন আমরা জানি না যে আমরা জি। হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক অ্যাডস পারি, গুগল অ্যাডস পারি, ফেসবুক ম্যানেজমেন্টের কাজগুলো পারি, অ্যাড ম্যানেজমেন্টের কাজগুলো পারি, এগুলো পারি। তাহলে আমি কাজ, এগুলো কোন কোম্পানিতে কাজ থাকতে পারে আমার তো এখন আইডিয়া আছে। তো ডিজিটাল মার্কেটিং, ধরেন এমন কোনো অনলাইন আছে যে তাদের ডিজিটাল মার্কেটার দরকার পড়ে না? অবশ্যই পড়ে, বুঝছেন? ওকে, তো এখন ধরেন আমরা চলে যাব সার্চে। এই যে সার্চ, এইখানে আমরা সার্চ করব, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি যে মাই নেটওয়ার্ক। তো ফেসবুকের যে মনে হয় যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড ফ্রেন্ড আছে না, এইটা মনে জি। হচ্ছে মাই নেটওয়ার্ক, মানে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর জায়গা এটা। এইখানে হচ্ছে কানেক্ট, এখানে কি হয়, কানেক্ট পাঠাতে হয়। এই এটা, নেটওয়ার্কে। এই যে দেখেন আমাকে একজন কানেক্ট পাঠালছে, আমি চাইলে কি করতে পারি, তাকে অ্যাকসেপ্ট করতে পারি অথবা ইগনোর করতে পারি। তো ধরেন আমি তাকে অ্যাকসেপ্ট করে নিলাম। তাহলে এখন সে আমার কি হয়ে গেল, ফ্রেন্ড হয়ে গেল, মানে কানেকশন, তার সাথে আমার একটা কানেকশন হয়ে গেল। এটা ফেসবুকের ভাষায় বলে ফ্রেন্ড, আর এইখানে হচ্ছে লিঙ্কডইন এর ভাষায় কি বলেন তো, কানেক্ট। কানেকশন। ওকে, আর এই যে এই ভেরিফাই নিয়ে অনেকে আপনারা কোশ্চেন করছেন, এটা কোনো ইস্যু না, বুঝছেন? এটা করতে চাইলে করতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। এটা করতে গেলে অবশ্যই পাসপোর্ট লাগে, পাসপোর্টটাকে স্ক্যান করে করতে হয়। ওকে, তো এই এখন ধরেন আমরা এই যে এখানে অনেকেই দেখেন ডিজিটাল মার্কেটার, এখন কি আমরা এদের সাথে যুক্ত হয়ে যাব বলেন? না স্যার।
আমরা যুক্ত হব এমন মানুষদের সাথে যারা কি করতে পারবে, যাদের একটু ক্ষমতা থাকবে আমাদের কাজ দেওয়ার। আমরা যে ধরো কোনো কিছু অনলাইনে পোস্ট করেছি, যাদের একটু হলেও ক্ষমতা থাকবে বা হায়ার করার মতো চান্স থাকে যে হ্যাঁ তার মানে ডিজিটাল মার্কেটার দরকার, এরকম পার্সনের কাছে আমাকে যেতে হবে। তো আমি যদি ওইরকম পার্সনের কাছে যেতে চাই, তাহলে ওদের সাথে আমাকে কি করতে হবে, আগে রিলেশন তৈরি করতে হবে না? জি আগে তো একটা ফ্রেন্ডশিপে আসতে হবে, তাকে লাইক করতে হবে, তাকে কমেন্ট করতে হবে। এগুলো করার জন্য কি করতে হবে, প্রথম ধাপে তাদের সাথে আমাকে কানেক্টেড হতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এইখানে আসবো, এইখানে এসে সার্চ করব। আমরা এই সার্চ বক্সে এসে সার্চ করব, ধরেন এইখানে আমরা সার্চ করব যে ডাবল ইনভাইটেড কমা দিব। এবং এই শব্দটা নয়েজটা কার আসছে? জামাল হুসাইন স্যার, মাইক অফ করেন। এইগুলো তো আপনাদের বুঝতে হবে যে ক্লাসের এগুলো ব্রেক হয়ে যায়। ওকে, এইখানে ডাবল ইনভাইট কমা দেওয়ার পর আমরা ধরেন লিখব যে অনার, যে অনার। এরপর ধরেন আমরা কোন লোকেশন চাচ্ছি, আবার ইনভাইটেড কমা, ধরেন আমরা ইউএসএ তে চাচ্ছি। তাহলে যারা ইউএসএ এর অনার পদে চাকরি করে, এটা কি বানান কি ঠিক আছে? বানানো হয়নি। স্পেলিংটা দেখেন স্যার। OWN OWN, এবার ঠিক আছে? ওকে, এই জিনিস তো এইভাবে লেখার পর আমরা যদি ক্যানাডা চাইতাম, এই ডাবল ইনভাইটের মধ্যে ক্যানাডা লিখতাম। এরপর হচ্ছে ইন্টার চাপ দিব। তো এরপর ইন্টার চাপ দেওয়ার পর আমরা যেটা করব, এইখানে আমরা মানুষদের সাথে কানেক্টেড হব। এই জন্য পিপুল সিলেক্ট করে দেবো, এই যে পিপুল। পিপুল, তো পিপুলের পর আমরা এই যে এখানে আবার লোকেশন পাবো, এই লোকেশনটাও আমরা সিলেক্ট করে দেব। আমরা যে লোকেশনের মানুষ, কোম্পানির যারা অনার আছে তাদের সাথে, যাদের সিও অথবা অনার, ওদের সাথে আমরা যুক্ত হতে চাই। আর এইটা অবশ্যই আমরা থার্ড কানেকশান, যারা আমাদের ফার্স্ট সেকেন্ড আছে এদের আমরা কানেক্ট করব না, বুঝতে পারছেন? যারা আমরা থার্ডে আছে, ওই যে ফেসবুকে যেরকম মিউচুয়াল ফ্রেন্ড থাকে না, যে আপনার ফ্রেন্ডে আপনার ফ্রেন্ড, এইভাবে মিউচুয়াল ফ্রেন্ড হয় না? তো এইখানে হচ্ছে কানেকশান, ফার্স্ট কানেকশান, থার্ড কানেকশান। ধরেন আপনার আমার একটা ফ্রেন্ডশিপ আছে, আপনি অন্য কাউকে অ্যাড করেছেন, ওইটা আমার ফার্স্ট কানেকশান না, সেকেন্ড কানেকশান। আর যেটা আপনি যাকে অ্যাড করেছেন, ওই আবার আরেকজনকে অ্যাড করেছে, মানে কানেকশান তৈরি করেছে ওরা দুইজন, ওইটা থার্ড কানেকশান। তো ওই সব পার্সনকে আমরা অ্যাড করব, যারা আমাদের লিস্টে থাকবে ওদের, আমরা যারা থাকবে ওদের দরকার নাই। ওকে, তো থার্ড সিলেক্ট করব। এবং হচ্ছে লোকেশান আমরা এই যে ইউনাইটেড স্টেট, এরপর হচ্ছে সার্চ করব। তো এখানে আসার পর দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি ফলো লেখা আছে, এগুলোর সাথে আমরা যুক্ত হব না। এই যে লিঙ্কডিন, এইটা থার্ডে আছে। আমরা নতুন ট্যাবে কয়েকটা ওপেন করে নিই, এইটাকে আমরা নতুন ট্যাবে ওপেন করে নিই। অনেকে হচ্ছে অভিযোগ করেন যে কানেক্ট পাঠানো যায় না, যাবে, অনেক উপায় আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই তিনটে নিলেই আমরা বুঝতে পারবো। যেগুলো ফলো লেখা আছে ওইগুলো নেবো, তাই না? না না, ফলো করব না আমরা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নতুন ট্যাবে এভাবে ওপেন করে নিব, অথবা নামের ওপর ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে। তো এরপর আমরা যেটা করব, এই যে মোর, মোর লেখা আছে না, মোর, এইটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমরা হচ্ছে কানেক্ট পেয়ে যাব। এই যে দেখছেন কানেক্ট, জি এই কানেক্টে আমরা এখন ক্লিক করব। আমরা চাইলে তাকে একটা নোট পাঠাতে পারি, এখানে আপনি সুন্দর যে আপনি তার সাথে জয়েন হয়ে অনেক আনন্দিত, এরকম শর্ট মানে কিছু লিখতে পারেন। না লিখলেও সমস্যা নাই, আপনি হচ্ছে উইদাউট এ নোট করে দিবেন, সেন্ড উইদাউট এ নোট। তো রিকোয়েস্টটা চলে গেল। তো রিকোয়েস্ট চলে যাওয়ার পর আমাদের কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি জানেন? তার প্রোফাইলটা আমরা ফুল ভিজিট করব, যে সে আসলেই কোনো কোম্পানির সাথে যুক্ত আছে কিনা। এই যে দেখেন তার, সে কিন্তু একটা হেলথ অ্যান্ড হেলথ কোম্পানির সাথে যুক্ত আছে। এই যে ডিজাইনগুলো দেখেন, রিপোস্ট করেছে, মানে ওনার হয়তো কোম্পানির কেউ হতে পারে।
তো আমরা হচ্ছে এরকম ভাবে ওনার মানে পারলে লাইক টাইক দিব। ওকে, তো আমরা হচ্ছে যাদের নতুন অ্যাকাউন্ট তারা প্রথম অবস্থায় মাত্র 3টা করে দিনে পাঠাবো। কয়টা করে জানেন? 3টা। কিন্তু আমরা পাবো কিন্তু মানে সব অ্যাকাউন্টে 20টা করে দেয় কানেক্ট একদিনে। এর বেশি পাঠালে আপনাকে রেস্ট্রিকশন দিবে। কিন্তু নতুন অ্যাকাউন্টগুলোতে যদি শুরুতেই আপনি এগুলো পাঠাতে চান তাহলে আপনাকে করে দিবে। আপনাকে হচ্ছে তারা রেস্ট্রিকশন দিয়ে দিবে, তখন কাজ প্রথ- করতে পারবেন না। প্রথম অবস্থায় কি 3টা করে কানেক্ট দিব জি, প্রতিদিন? নতুন অ্যাকাউন্ট যদি হয় ফ্রেশ 3টা, তখন 5-10 দিন যাওয়ার পর এভাবে আগাবেন। প্রতিদিন যদি এভাবে 3 জনের সাথে যুক্ত হন, ধরেন এই যে এটাকে পাঠাইলাম, তাহলে 1 মাসে কয়জন মানুষের সাথে কানেক্ট হবেন বলেন? 300 না 30টা। কেন 30টা? 30 দিনে 90টা হবে না? হ্যাঁ 90টা, হ্যাঁ 9টা তাহলে করে এই 3টা 90টা করে। মানুষের মধ্যে একজনকেও যদি আপনার ক্লায়েন্টে কনভার্ট করতে পারেন, তাহলে তো আপনার অন্যান্য মার্কেট প্লেসে কাজ করার সময়ও পাবেন না, যদি ভালোভাবে এদের সার্ভিসগুলো দিতে পারেন। তো এইটার জন্য তো কি করতে হবে? অবশ্যই আপনাকে ওই রিলেটেড পোস্ট করতে হবে। তো এখন আমরা হচ্ছে পোস্টগুলো কিভাবে করব, তো সেইটা শিখে আসি চলেন। আমরা হচ্ছে ক্যানভাতে চলে যাব। পোস্ট ডিজাইনটা আগে আমাদের শিখতে হবে। তো ক্যানভা, ক্যানভাতে আসার পর আমরা যেটা করব, একটা নতুন ডিজাইন ক্রিয়েট করব। এরপর হচ্ছে কাস্টম। তো কাস্টম ডিজাইনে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য বা লিঙ্কডিন পোস্ট সাইজ কত এটা আমরা গুগলে একটু সার্চ করে নিব। লিঙ্কডিন পোস্ট সাইজ, লিঙ্কডইন, সরি, ইমেজ সাইজ। তো 1200 ইন্টু কত বলছে? 627। 27 ওকে, 1200, 627। এখানে 1200 নিতে বলছে, দেখেন এটাও হবে বলছে। এই যে লিঙ্কডিন পোস্ট লেখা আছে না, এটাও আমরা রিকমেন্ড 1200 নিতে পারি। এটা নিয়ে দেখি, এটা ক্যানভাতে রিকমেন্ড করছে আমাদের। ওকে, তো এবার হচ্ছে আমাদের এখানে পোস্ট ডিজাইন করতে হবে। ধরেন আপনি ফেসবুক অ্যাডসের কাজ করেন, তো ফেসবুকে অ্যাডসের যেহেতু কাজ করেন, তাহলে অ্যাডস নিয়ে আপনাকে কি করতে হবে? সেই রিলেটেড বা ফেসবুক প্রমোশনের কাজ করবেন, ওই রিলেটেড আপনাকে হচ্ছেই করতে হবে। তো আমরা এখানে লিখবো, ওই যে আমরা কিন্তু পোস্ট যেভাবে শিখাইছিলাম না পোস্ট ডিজাইনে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে, মনে আছে? ইনস্টাগ্রাম, জি ফেসবুক, ওইভাবেই আমরা ধরেন একটাই করব। ধরেন আমরা এখানে লিখতে পারি যে হাউ টু গ্রো ইওর বিজনেস, বিজনেস বানান ভুল, হাউ টু গ্রো বিজনেস অন কি ফেসবুক ধরেন আমরা দিলাম। তো এখানে দেখেন আমাদের কিছু দিয়েছে। তো এই 8টাই মনে করেন আমরা নিলাম, বা আমরা মোর আইটেমে দেখি কি কি পাওয়া যায়। ওকে, তো এখন ধরেন আমরা যেটা করব, এই যে আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাব। এত ঝামেলা করব না এই গুগল থেকে লেখার কপি করার করতে। আমরা হচ্ছে চ্যাট জিপিটির মামার কাছে যে সহজ কথা এগুলো বলে দিব, যে আমাদের ধরেন কি চাই। ধরেন আমরা লিখে দিলাম যে হাউ টু গ্রো বিজনেস অন ফেসবুক। তো এখানে দেখেন আমাদের সিম্পলি কিছু লিখে দিয়েছে।
এইটাকে আমরা হচ্ছে মিনিংটা দেখবো যে ঠিকঠাক আছে কিনা, কিভাবে ফেসবুকে ব্যবসা বাড়ানো যায়। হ্যাঁ, এটা ঠিক আছে না? বা ফেসবুক মার্কেটিং 10 টিপস এরকম আমরা দিতে পারি। কয়টা দিচ্ছে আগে এখানে দেখি। দশ, ধরেন 10টা 10টা আমাদের দিয়েছে। তো আমরা ধরেন এই ক্যানভাতে এইখানে ধরেন এটা যেহেতু নিয়েছি, তো আমাদের প্রথমে ফেসবুকে একটা লোগো আনতে হবে। লোগো এখানে থাকার কথা ফেসবুকের, এই যে আছে। ধরুন এই ফেসবুকের অরিজিনাল লোগোটা আমরা এখানে দিলাম। এইখানে দেওয়ার পর আমরা টেক্সট নেব। তো টেক্সটে আমরা হচ্ছে আমাদের মূল ওই বিষয়টা লিখে দিব। ধরেন হাউ টু গ্রো অন ফেসবুক। ওকে, আমরা হচ্ছে এই ফন্ট সাইজটা একটু ইউনিক করার চেষ্টা করব, যে এটা ভালো লাগছে। এবং এইটার কালার এটাকে লাল রেড করে দিই ফেসবুকটাকে। হাউ টু গ্রোকে নীল করে দিই। বিজনেস অন, এবার কি দেখতে ভালো লাগছে? না, 2 লাইনে ভালো লাগতো। 2 লাইনে কি ভালো লাগতো? 3 লাইনে থাক, বড় কিছু না। এইভাবে। ওকে, ধরেন আমরা এইভাবে একটা ডিজাইন করলাম। এই ইমেজটা এখন ডাউনলোড করব। এটাকে জেপিজি মোডে ডাউনলোড করে নিলাম। এগুলো সুন্দর করার চেষ্টা করতে হবে, লেখাগুলো যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, ওকে, এবার হচ্ছে আমরা লিঙ্কডিনে চলে আসব। এইখানে আসার পর আমরা মানে যখন আমরা মেইন প্রোফাইলে থাকবো হোমে, তো এখানে আমরা দেখতে পাবো যে স্টার্ট এ পোস্ট, ট্রাই রাইটিং উইথ এআই, এরকম একটা কথা লেখা আছে না? এই যে এই জায়গাটুকুতে, জি আছে। এই ফাঁকা জায়গাটা আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এইখানে হচ্ছে আমাকে কিছু লিখতে বলছে। এখানে আমরা কিছু লিখবো আর এখানে ছবি অ্যাড করতে পারবো। তো চলেন আগে ছবিটা আমরা নিয়ে আসি। এই ইমেজের অল মিডিয়া যেখানে আমাদের ছবি আছে, এই যে হাউ টু গ্রো ডাউনলোডে, এটাকে নিয়ে আসলাম। তো এটা দেখতে এরকম লাগছে। এখন আমরা নেক্সটে চলে যাব। তো নেক্সট আসার পর দেখেন আমাদের সাইজটা পারফেক্টলি নিয়ে নিয়েছে না? জি ওকে, এখন আমাদের ওই যে চ্যাট জিপিটি যে লেখা আছে এগুলো কপি করে নিয়ে আসবো। এগুলো ডক ফাইলে আপনারা আগে নেবেন। হ্যাঁ, তো আমি ওই দেখানোর জন্য এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে নিলাম এবং লিঙ্কডিনে আমরা হচ্ছে এখন এটা পেস্ট করে দিব। কিন্তু এভাবে দেখতে ভালো লাগবে না, আমরা হচ্ছে এই মেন কথাগুলো আমরা দিব না, বুঝছেন? মেন কথাগুলো আমরা দিব না। কেন দিব না এটা আমরা শুধু ভিতরের অংশগুলো কেটে দিব, মানে ডেসক্রিপশনগুলো, শুধু পয়েন্টগুলো রাখবো। কি করব? 10টা পয়েন্ট থাকবে এখানে, আর কাউকে হ্যাঁ, দরকার না। 10টা পয়েন্টই থাকবে। যখন জিজ্ঞেস করবে তখন আমরা তাকে বলবো, যে জানতে চাইবে। সরাসরি যদি পয়েন্ট দিই বস, সেই ক্ষেত্রে গ্রামারলি কোনো সমস্যা নাই তো? না না, এইগুলো গ্রামারলি কোনো সমস্যা করবে না, কারণ আপনি তো চ্যাট জিপিটি থেকে লিখে নিয়ে আসছেন।
ওকে, এইভাবে ধরেন আমরা একটু কাছাকাছি লাগাই দিই। ওকে, এখন এখানে আমাদের মূল সাবজেক্ট যেটা ছিল সেটা আমাদের লিখতে হবে। আমাদের সাবজেক্ট কি ছিল? হাউ টু গ্রো বিজনেস অন ফেসবুক। আমরা এইখানটুকু নিব। এটুকু কি মিনিং হচ্ছে দেখেন, যে ফেসবুকে ব্যবসা বাড়ানোর সাথে কৌশলগত পরিকল্পনা, ধারাবাহিক প্রচেষ্টা জড়িত। আপনার ব্যবসা বুদ্ধির জন্য কার্যকরভাবে ফেসবুক ব্যবহার করতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু মূল পদক্ষেপ রয়েছে। এটা অনেক সুন্দর না, এই অনেক লেখাটা? জি, অনেক সুন্দর আছে। এইটা আমরা হচ্ছে এখানে দিয়ে দেবো। ওকে, এইভাবে এখন হচ্ছে আমাদের এটা থাকলো, আর এটা তো আমরা লিখে রেখেছি, এই যে মেন হেডলাইনটা। এখন আমাদের কিছু হ্যাশট্যাগ জেনারেট করতে হবে। হ্যাশট্যাগ আমরা চলে যাবো আরেকটা ওয়েবসাইটে, এই যে মনে আছে হ্যাশট্যাগ জেনারেটর? জি, মনে আছে। হ্যাশট্যাগ জেনারেটর। এটা ও, লেখা হয়নি না? হ্যাজ, কি ব্যাপার, জেনারেটর। এইখানে আসার পর আমাদের মূল টপিকটা লিখতে হবে, মানে হেডলাইনটা। হেডলাইনটা আমরা হচ্ছে এখান থেকে কপি করে নিলাম, হাউ টু গ্রো। এইখানে হচ্ছে আমরা অ্যাডটাকে ক্লোজ করে দিব। এটাকে দেওয়ার পর জেনারেট, র্যান্ডম করে জেনারেট করে আমরা নিচে আসব। এখানে আমাদের ওয়েট করতে বলছে হ্যাশট্যাগের জন্য। ওকে, ওয়েট করি। এটা আগে অনেক ফাস্ট কাজ করতো, এখন একটু স্লো কাজ করছে। এখন দিন দিন ইউজার সংখ্যা বেড়ে যাচ্ছে, তো এটা স্লো হয়ে যাচ্ছে। না, টপে দিব। এখানে থামেন, ফেসবুক মার্কেটিং দিয়ে দিই। এবার দিয়েছি। তো এই যে কপিগুলো আমরা কপি হ্যাশট্যাগে ক্লিক করে কপি করে নিলাম। তো 7টা আমাদের দিয়েছে। তো এইগুলো আমরা এখন এইখানে ওই আমাদের পোস্ট এইখানে, এই যে সব লাস্টে আমরা এগুলো হ্যাশট্যাগ দিয়ে দিব। তো দেখেন এগুলো হচ্ছে হ্যাশট্যাগ হিসেবে নিয়েছে কি। হ্যাঁ, নিয়ে নিয়েছি। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে পোস্ট করে দিতে হবে আমাদের। এই যে পোস্ট, তো পোস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমরা চাইলে গ্রুপেও বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবো, তো এগুলো এখন করবো না, নো থ্যাঙ্কস। এখন এই পোস্টটা চলেন আমার প্রোফাইলে চলে যাই, ভিউ প্রোফাইল। এই যে এই পোস্টটা হচ্ছে এভাবে দেখাচ্ছে। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত মানে ডিজিটাল মার্কেটিং, আজকে ফেসবুক নিয়ে দিলেন, কালকে ধরেন
ইউটিউব নিয়ে দিবেন, কালকে অ্যাড ম্যানেজার নিয়ে দিবেন, এইভাবে ধরেন ছোট ছোট করে আপনি ভাগ করে নেবেন। বুঝতে পারছেন? প্রতিনিয়ত পোস্ট করতে হবে আপনাকে, মানে দিনে একটা হোক বা 2 দিন পর একটা হোক। যদি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেতে চান, লিঙ্কডইনে কিন্তু শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে নিলেই ক্লায়েন্ট পাবেন না। এইখানে আপনাকে কি করতে হবে, রেগুলারলি মানুষের সাথে কানেক্টেড হতে হবে এবং তাদের টার্গেট করে কি করতে হবে, আপনাকে মার্কেটিং করতে হবে। এই যে এই পোস্ট করাই হচ্ছে মার্কেটিং। বস বস হ্যাঁ বলেন। হ্যাশট্যাগ জেনারেশন কি বাধ্যতামূলক দিতে হবে না? জি হ্যাশট্যাগ জেনারেশন কি না, দিতে হ্যাশট্যাগ হচ্ছে এই জন্যই দিব যখন এই হ্যাশট্যাগের মধ্যে কেউ যাবে, দেখেন আমি হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করলাম, এখানে অনেকগুলো পোস্ট আছে দেখতে পাবেন। এই যে দেখেন এই ভাই যেমন এই হ্যাশট্যাগ ইউজ করেছে, বুঝছেন? জি জি এগুলো এই যে এই ভাই যেমন এইটা পোস্ট করেছে, তো এরকম অনেকগুলো হ্যাশট্যাগ থাকে। তো আমরা হচ্ছে এই জন্য হ্যাশট্যাগুলো কি করব, দিব। এই যে এই ভাইও কিন্তু মার্কেটিং করছে, দেখেন ডেসক্রিপশন লিখে রেখেছে কিভাবে, দেখি এই যে দেখেন অ্যাওয়ারেন্স, ফুয়েল কাস্টমার এঙ্গেজমেন্ট, ড্রাইভ কনভারসেশন, এগুলো কিন্তু মার্কেটিং করছে। যে দেখেন হ্যাশট্যাগ, কিন্তু হ্যাশট্যাগুলো হয় না। দেখেন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা যেটা কাজ করব ওইটা কি কেন দিব বলেন? এইটা তো আপনি তো নিজেই ম্যানেজার হিসেবে কাজ করবেন, তাহলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার কি কোনো ক্লায়েন্ট লিখবে বলেন? লিখবে না। সোশ্যাল মিডিয়া টিপস চাইতে পারে। এই যে আমরা যেমন লিখলাম না, এই যে আমাদেরটা দেখেন, আমরা কি টিপস লিখেছি, এই যে ফেসবুক মার্কেটিং ট্রেনিং, ফেসবুক মার্কেটিং টিপস, ফেসবুক মার্কেটিং এক্সপার্টস, ফেসবুক মার্কেটিং গাইডলাইন, ফেসবুক মার্কেটিং বুক, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। এইগুলোই কিন্তু একটা মানে যারা অনলাইনে বিজনেস করতে চায় ওরা তো এগুলোই সার্চ করবে। কখনোই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট সার্চ করবে, কখনোই সার্চ করবে না যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এক্সপার্ট, এরকম কখনোই তারা খুঁজবে না। তাহলে আমরা হ্যাশট্যাগুলো দিব এমনভাবে যেন ওইগুলো বেশি মানুষ কী করে, সার্চ করে। এই হ্যাশট্যাগটা কত মানুষ ইউজ করেছে দেখেন, 8,014 জন, এই ফেসবুক মার্কেটিং। আমরা যদি ধরেন চলে যাই যে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি, এইটা মাত্র 10 জন ইউজ করেছে। তো 10 জন কে কে দেখি চলেন। এটা হচ্ছে অল ফুড প্রোগ্রামের একটা, এইটা হচ্ছে ডিজি আইকন আইটি সলিউশন, এই যে দেখেন এভাবেও এই যে মার্কেটিং দেখছেন কিভাবে করে। তো আপনি কি হঠাৎ করে একদিনে কাজ পাবেন মনে করছেন? এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন, যে আপনাকে পোস্টগুলো কিভাবে কিরকম ডিজাইন করতে হবে? জি বুঝতে পারছি। আমার কিছু পোস্ট করা আছে, থামেন ওইগুলো দেখাই তাহলে আইডিয়া পাবেন। আর এখানে আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন অবশ্যই লিঙ্কডইনে শেয়ার করবেন, হ্যাঁ। এই যে এইভাবে আমি যেমন ইনস্টাগ্রামে ধরেন এইভাবে দিয়েছি, যে আমার হচ্ছে ক্যাট লাভার যারা ক্যাটাগরিতে কাজ করবে তাদের হচ্ছে বিজনেসটা আমি মানে ইনস্টাগ্রামে প্রোফাইলটা সেট আপ করে দিব। ধরেন এই যে ইভেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা হচ্ছে বিজনেস গ্রোথ কিভাবে আসা যায়, এগুলো নিয়ে ধরেন টিপস দেওয়া আছে, যে দেখেন ওই রকম কিন্তু সেমই। এখানে আমরা আরেকটু যুক্ত করি, এই লেখাটা যুক্ত করতে পারেন যে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ইফ ইউ নিড এনি হেল্প। এটা খাতায় নোট করে নেবেন, হ্যাঁ, ভিডিও দেখার সময় এটা আপনি সব পোস্টে লিখে দিতে পারেন শেষের দিকে হ্যাশট্যাগের আগে। ওকে, তো এই যে দেখেন আমরা হচ্ছে এইভাবে, আমরা যে ইউটিউবের যেমন এইভাবে দিয়েছিলাম, ফেসবুকের এইভাবে দিয়েছিলাম স্ট্র্যাটেজি, ইনস্টাগ্রামের এভাবে দিয়েছিলাম, এইভাবে প্রতিনিয়ত এই যে আমি এইটার এভাবে দিয়েছিলাম। তো আপনাকেও এভাবে পোস্ট করতে হবে। কথা বুঝতে পেরেছেন? নিজের ছবি দিয়েও তো দেওয়া যাবে তাই না? হ্যাঁ, নিজের ছবি, যে আমি যেমন ছবি দিয়েও তো মার্কেটিং করেছিলাম, দেখেন এখানে ছবি পোস্ট করতে পারবেন, কিন্তু এই যে এমন কোন ছবি মানে আনঅফিশনাল যেগুলো আপনি কাজের সাথে যুক্ত, এগুলো অ্যাড করবেন, হ্যাঁ, তাহলে কোনো মানে সমস্যা হবে না।
এটা সম্পূর্ণ অফিসিয়ালি মানে কাজের হ্যাঁ এইটা কাজ হচ্ছে সম্পূর্ণ একটা মার্কেট প্লেসের মতোই মনে করেন, মতো না মার্কেট প্লেস। আমার কথা বুঝতে পারছেন? এটা একটা জি মার্কেট বুঝতে প্লেস। পারছি। ওকে, এখন হচ্ছে আমরা আরেকটু অ্যাডভান্সে যাব, যে আমরা তো এদের সাথে যুক্ত হলাম, আমরা কখনোই তাদের সাথে কি করব না, তাদের মেসেজ দিতে যাব না, কিন্তু তাদের যখন জন্মদিন থাকবে তাদের আমরা উইশ করব। বুঝতে পারছেন? এই যে আমার ধরেন, এই যে আমার আমার দুই একটা কনভারসেশন দেখায়, এই যে আমার ধরেন এটা একটা ক্লায়েন্ট, এর সাথে প্রায়ই ধরেন আমার কথা হয়, বুঝছেন? এই যে হোয়াটসঅ্যাপেও কথা হয়, তারপরে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ওনাকে, তারপর উনি আমাকে নাম্বার দিয়ে দিয়েছে। তো ধরেন এই যে ধরেন কাজ করতে করতে একটা সম্পর্কে একদিনে আমাকে কে মেসেজ দিয়েছিল আগে সেটা দেখেন, উনিই আগে মেসেজ দিয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ার, বুঝছেন? এই লোকটা ইন্ডিয়ান, এরও আমি ভালো কাজ করেছি। মানে ইনি হচ্ছে যে অন্ধ বাচ্চাদের নিয়ে কাজ করে এরা, মানে ওইগুলো ওই যে ডোনেশন আছে না, ওইগুলো কালেক্ট করে। তো যে দেখেন আমি এই যে এইটা একটা ধরেন আমি একে ধরেন এর 8 বছর একটা চাকরি এক জায়গায় করেছে, ওকে কংগ্রাচুলেশন জানাইছি, এখনো যদিও এসএমএসটা দেখেনি। কিন্তু এই যে এইভাবে আপনাকে হচ্ছে করতে হবে, ধরেন এই যে একেও যেমন আমি এলিজাবেথ কিংকেও কংগ্রাচুলেশন জানাইছি, ইনি কিন্তু দেখেছে। ধরেন তার জন্মদিন, তার অফিসের মানে অ্যানিভার্সারি হয় না, ওই যে আমাদের যেমন বিবাহ বার্ষিকী হয়, এরকম কিন্তু লিঙ্কডিন এ যখন অ্যাড করা থাকে ওইগুলোর মানে বছর হইলেই ওইটা চলে আসে। এই যে দেখেন এটা একটা, এইটা কোন দেশে জানি না, আমি না এটা কোন দেশে দেখি তো একটু, সিলেট। এই সিলেট ভাই দেখছেন, নাইজেরিয়ান লাগছে না? আমি তো নাইজেরিয়ান মনে করেছিলাম শুরুতে, এটা শুধু মাথাটা একটা কার্টুনের মতো বসানো, আমি তো নাইজেরিয়ান ভাবছিলাম, দেখছি তো বাংলাদেশি। শুধু মাথাটা কার্টুনের মতো বসাই দিয়েছে। এই যে ধর আমার অধিকাংশ ক্লায়েন্ট কিন্তু লিঙ্কডিন এর মাধ্যমে কমিউনিকেট করা, হ্যাঁ। এই যে একে যখন দেখেন, একে 9 বছর অ্যানিভার্সারি যখন আমি দিয়েছিলাম, তখন আমাকে থ্যাংক ইউ দিয়েছে, আমি ওয়েলকাম স্যার, হাউ আর ইউ, আমি বলে আই এম গুড। এবার আস্তে আস্তেই কিন্তু রিলেশনটা তৈরি হয়, একদিনে কিন্তু হবে না। তারপর হচ্ছে এই যে এইখানে ধরেন এক ভাই পাকিস্তানি ধরেন, তো উনি আমাকে ধরেন মানে আমার সাথে কানেক্টেড হয়ে ধরেন করছে আর কি, মানে শুরুতে যখন তার সাথে কানেক্টেড হয়েছে, কিন্তু তিনিও কিন্তু আমার মতো মার্কেটার, মানে সে লিড জেনারেশনের কাজ করে। তো এইসব মানুষের সাথে আমরা যুক্ত হব না, কারণ আমাকে রিকোয়েস্ট দিয়েছিল, যেন অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম। কারণ আমাদের দরকার জানেন কি, আমাদের কম্পিটিটরকে আমাদের অ্যাকাউন্টে খুব কম রাখার চেষ্টা করব, না হলে ওই রিলেটেড পার্সনই আসবে। এখন আমার যদি মাই নেটওয়ার্কে যাই দেখেন, অধিকাংশ বিদেশি আসবে দেখবেন। এই যে দেখেন বিদেশি, এটা এটা কি বিদেশি না? জি টোকিও। নিচে যাই আরো, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন সিও আসছে, ডিরেক্টর আসছে, মানে এইগুলো মানুষের সাথে আমি যুক্ত হই, তো এর জন্য আসছে। ধরেন এদের আমি সহজেই কানেক্ট পাঠাতে পারবো। ডিরেক্টর, কিন্তু আমার মতো যারা কাজ করে ওদের সাথে আমি কখনোই কানেক্টেড হব না, বুঝতে পারছেন? মানে ফলো যারা থাকে এই এদেরকে যে এই আমরা যেমন ফাউন্ডার একটা কোম্পানি, এর সাথে আমরা জয়েন হতে পারি বা ফলোইং এ রাখতে পারি। এটা হচ্ছে তাদের পেজ, হ্যাঁ, ফলো করে রাখতে পারি তাদের আমরা। তো এরপর সিভি ডিজাইন, আজকে ক্লাসটা লং হয়ে যাবে, এরপরের ক্লাসে আমরা সিভির কিভাবে রিজিউম তৈরি করব এবং ওইগুলো দিয়ে কিভাবে রিমোট জব অ্যাপ্লাই করব এটা দেখবো, হ্যাঁ। এই যে জবস নামে একটা অপশন আছে, জি জি এটার কাজ আমরা এরপরের ক্লাসে দেখব। এই যে দেখেন রিমোটলি অনেকগুলো এখানে অ্যাপ্লাই আছে, মার্কেট প্লেসের মতো, আপনি চাইলে এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। তো কিভাবে এগুলোতে অ্যাপ্লাই করবেন এবং মিটিংয়ে কিভাবে অ্যাটেন্ড করবেন, এগুলো নিয়ে এর পরের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকে হচ্ছে এই পর্যন্ত আমাদের থাকুক। এখন আপনাদের প্রবলেমগুলো একটু দেখি।